Hello and welcome to Freelance Basic Video Tutorials. So আজকের আমাদের টপিক হচ্ছে Common Mistakes by Freelancers. কি common mistakes নতুন ফ্রিল্যান্সাররা করে থাকে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। So আমি আফতাব আলম সিদ্দিকী, an award winning freelancer at Upwork and Elance, এবং গত 10 বছর ধরে আমি এই প্ল্যাটফর্মস গুলোতে কাজ করছি। সো এখানে আমি 5টা কমন মিস্টেকস অ্যাড করেছি যেগুলা নরমালি দেখা যায় যে যত নিউ ফ্রিল্যান্সার আছে সবাই করে থাকে। নাম্বার 1, অ্যাপ্লাই টু রং জবস। দেখা যায় যে একজন ফ্রিল্যান্সার যখন একটা অ্যাকাউন্ট সাইন আপ করে, সেটা আপওয়ার্কে হোক, ফাইভারে হোক, দেন freelancer.com এ হোক অর পিপল পার আওয়ারে হোক, তখন সেই যে কাজের স্যাম্পলগুলা আপলোড করে সেই রিলেটেড জবে না অ্যাপ্লাই করে তারা অন্য একটা জবে অ্যাপ্লাই করে। এই জিনিসটা খুবই কমন। দেখা যায় সে ইমেল মার্কেটিং এর কাজ পারে, বাট সে ফেসবুক রিলেটেড অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড জবে অ্যাপ্লাই করতেছে। অ্যাপ্লাই করা যায়, বাট আপনি যেই কাজে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড ওয়ার্ক স্যাম্পল আপনার পোর্টফোলিওতে থাকতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্ট আপনাকে সিরিয়াসলি নেবে না, প্লাস আপনাকে হায়ার করবে না। সেটা হচ্ছে মিস্টেক নাম্বার 1। মিস্টেক নাম্বার 2 হচ্ছে নো ওয়ার্ক স্যাম্পলস। জাস্ট প্রোফাইলটা ক্রিয়েট করলো এন্ড দেন অ্যাপ্লাই করা শুরু করে দিল। কোনো ওয়ার্ক স্যাম্পলের স্ন্যাপশট, ডিটেইলস, ইনফরমেশন কোনো কিছু দেওয়া নাই। সো ইন দিস কেস ফ্রিল্যান্সার যেহেতু আপনাকে দেখতেছে না, সে আপনার প্রোফাইল দেখেই আপনাকে জাজ করবে। সো সে আপনাকে কখনোই হায়ার করবে না। সো ইটস এ মাস্ট, আপনি যদি নতুন হন ওয়ার্ক স্যাম্পল ক্রিয়েট করেন, দেন অ্যাড করেন। নাম্বার 3 হচ্ছে ডিড নট রিড দ্য জব রিকোয়ারমেন্টস। যখন একটা জবে অ্যাপ্লাই করে তাড়াহুড়া করে অ্যাপ্লাই করে দেয়। দেখা যাচ্ছে ক্লায়েন্ট সেই জব ডেসক্রিপশনের মধ্যে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছে, সেগুলো আপনাকে অ্যান্সার দিতে হবে। সো ওগুলা আপনাকে মাস্ট আপনার কভার লেটারে সেই অ্যান্সারগুলো দিতে হবে, আদারওয়াইজ সে আপনাকে ইগনোর করবে এন্ড হায়ার করবে না। ফোর্থ যে জিনিসটা খুবই কমন সেটা হচ্ছে রেট টু লো। নতুনরা চিন্তা করে যে আমরা যদি একদম কম রেটে কাজ করি, যেমন আপওয়ার্কের ক্ষেত্রে $3 হচ্ছে লোয়েস্ট, সো $3 দিয়ে শুরু করি, বাট কাজের ডিমান্ডটা হচ্ছে হাই। সো আপনি 3 এর জায়গায় যদি $5, $6, $7 দিতেন, দেন আপনার একটা ভালো চান্সেস থাকতো, বাট ইন দ্যাট কেস আপনার ওয়ার্ক স্যাম্পল থাকতে হবে স্ট্রং, দেন সেটা আপনাকে ব্যাকআপ দিবে। সো খুব লো রেটে কাজ করলেই যে কাজ পাওয়া যাবে ইটস নট ট্রু। আপনি যদি মডারেট $4-5 দিয়ে শুরু করেন তাহলেও আপনি কাজ করতে পারবেন। আর লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্টস পেমেন্ট মেথড নট ভেরিফাইড। সো আপওয়ার্কের একটা পলিসি স্পেশালি তাদের, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড যদি ভেরিফাইড না থাকে আর আপনি যদি তাকে, সে আপনাকে হায়ার করে আপনি কাজ করলেন আর সে যদি পেমেন্ট না দেয়, দেন আপওয়ার্ক কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না। সো অলওয়েজ জবে যখনই অ্যাপ্লাই করবেন দেখে নেবেন যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। ইটস এ মাস্ট। সো অলওয়েজ ভেরিফাইড ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আর এই 5টা পয়েন্ট মাথায় রাখলেই আপনার দেখা যাবে যে আপনি আদার যে 90% নতুন ফ্রিল্যান্সাররা আছে তাদের থেকে এগিয়ে থাকবেন। So I hope this video helps. Don't forget to like the video. ভিডিওটাকে লাইক করেন and also subscribe to this channel. Hit the bell icon যাতে নেক্সট ভিডিও আপলোড হলে আপনি অটো একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ইমেইলে। So thanks for watching. কোনো কোশ্চেন থাকলে ইমেল করতে পারেন বা আমার সাইট ভিজিট করতে পারেন aftabalamsiddiqui.com. So that's all for today. Bye bye.